শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে বেশ ভালো আছি। আমি পিঙ্কু আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন বাজে 8টা। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ যেহেতু রথযাত্রা, সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ যেহেতু রবিবার, ওই জন্য ঘুম থেকে উঠেছি ওই 7:45টার দিকে। তারপরেই উঠে আমি ঘরদোরগুলো ঝাঁট দিয়েছি, দিয়ে কিন্তু আমি ঘরদোরগুলো মুছেও নিয়েছি। আর বালতিতে জল নিয়ে নিয়েছি সার্ফে বুড়বো বলে। অনেকগুলো জামা কাপড় আছে, ছেলের স্কুলের জামা প্যান্ট আছে, ওইগুলো সার্ফে বুড়বো বলে জলটাও নিয়ে কিন্তু আমি চলে এসেছি। সোনার তো স্কুলের 2 সেট জামা প্যান্টই রয়েছে, আর তোমাদের দাদা ভাইয়েরও কয়েকটা গেঞ্জি আছে, ওগুলো হাতেই কেচে নেবো। আর প্যান্টগুলো রেখে দিয়েছে, ওগুলো মেশিনে কাচবো বলে। ওগুলো আমি আর হাতে কাচতে পারবো না, ওগুলো মেশিনে কাচবো, আর বাদ বাকিগুলো আমি হাতেই কেচে নেবো। আর রবিবারে কিন্তু আমি কোনো কাচাকুচি কিন্তু রাখি না, যেহেতু আজকে রান্নার ঝামেলা নেই, ওই জন্য কিন্তু আজকে কাচাকুচিটা করেই নিলাম। নাহলে শনিবারে করে নিতাম, যেহেতু আজকে রান্না করবো না, ওই জন্য ভাবলাম থাক, একেবারে রবিবারেই কাচাকুচিগুলো করবো। বেশ অনেকগুলোই জামা কাপড় ছিল জানো তো। আমি কিন্তু এগুলো এখন কাচবো না, এখন বুড়িয়ে রেখে দিলাম, আর পরে বেলার দিকে একটুখানি কাচবো। এখন মানে দাঁত মাজবো, দাঁত মেজে কিন্তু আমি স্নান করতে যাবো। আর সোনা আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, আর তার আগেই আমি উঠে এই কাজগুলো কিন্তু আমি করে নিলাম আগে থাকতেই। মানে ঘরদোরগুলো ঝাঁট দিলাম, মুছে নিলাম, ওগুলো করে নিয়েছি। আর এখন যদি কাচাকুচিগুলো করতে যাই না, অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু তোমাদের দাদাভাই বেরোবে আজকে, মানে কলকাতায় বেরোবে, ওই জন্যে এখন কাচাকুচিগুলো করলাম না, একেবারে আমি ঘরদোরগুলো মুছে আর দাঁতটা মেজে নিলাম। মেজে নিয়ে কিন্তু আমি স্নান করতে চলে গেলাম। স্নান থেকে এসে আমি কিন্তু ঠাকুরের সেবাটাও কিন্তু দিয়ে নেব। আর আজকে তোমার দাদাভাইয়ের কলকাতায় কাজ নেই, কিন্তু আজকে ওখানে পূজা পাঠ আছে, তো ও কাজকে যেতে হবে, ওই জন্য আজকে তোমার দাদাভাই কিন্তু বেলার ট্রেনেই গিয়েছিল, 11টার ট্রেনে। আর স্নান করে এসে আমি পুজোটা দিয়ে নিয়েছি, দিয়ে তারপর আমি এদিকে চুলটা মুছে চুলটা কিন্তু আমি আঁচড়েও নেব। আর আজকে রান্না নেই, কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের তো আজকে ওখানে পূজা পাঠ আছে। তোমাদের দাদাভাই সকালবেলা তো মুড়ি খেয়ে চলে যাবে, আর ওখানে খাওয়া দাওয়া আছে, ওখানে খাবে। আর আমাদের হচ্ছে বাড়ির পাশেই হচ্ছে মানে হরিনাম আছে, মহাপ্রভুর মানে পূজা পাঠ হবে, ওই জন্য ওখানে আজকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে আমাদের বাড়ির পুরো পাশেই। ওই জন্য তো তোমাদের সামনে এসে আমি একবারও কথা বলতে পারছি না, যেহেতু কালকে বিকাল থেকেই কিন্তু ওদের গান বাজছে, মানে প্রচণ্ড জোরে গান বাজছে আমাদের বাড়ির একদম পাশের বাড়িটাই, ওই জন্য তোমাদের সামনে কিন্তু আমি একবারও আসতে পারিনি। আর তোমাদের দাদাভাই তো সকালে উঠে আগে এটিএমে গেছিলো, তারপর সোনাকে চুল কাটাতে নিয়ে গেছিলো, প্রচুর ভিড় ছিল বলে সোনাকে বসিয়ে রেখে তারপর গেছিলো মিষ্টি আনতে, আর সিঙ্গারা নিয়ে এসেছে জানো তো, যেহেতু মানে ওদের বাড়ি খেতে যাব, ওই জন্য মিষ্টিটা ওদের বাড়ির জন্য নিয়ে এসেছিলো, আর সিঙ্গারা দিয়ে মুড়ি খাওয়া হবে বলে সিঙ্গারাটাও কিন্তু নিয়ে এসেছিলো। আমি বলেছিলাম যে সিঙ্গারাটা নিয়ে আসবে, মুড়ি দিয়ে খাওয়া হবে, ওই জন্য তোমাদের দাদাভাই 4টে সিঙ্গারাও নিয়ে এসেছিলো। হ্যাঁ, তোমার দাদাভাই তো সকালে দেরি করে উঠে এবার তাড়াহুড়ো করছে, কেন এটিএমে গেছিলো, অনেকটা লেট হয়েছিল, সামনের এটিএমটা পায় না, আবার দূরের এটিএমে গিয়েছিল। আবার এসে সোনাকে মানে চুল কাটাতে নিয়ে গেছিলো, চুল কাটাতে গেলেই তো এখন মানে ঘন্টা 1.5-2 মানে টাইম লেগে যাবে, আর ওই জন্য সে এসে তাড়াহুড়ো করছে। আর এদিকে তো কালকে কারেছি ঘুগনি করেছিল, ঘুগনিটা আছে অল্প একটুখানি, ওটা একটু গরম করে নেব, আর ওই জন্যই সিঙ্গাড়াটা আনতে বললাম, যাতে কিছু করবো না, ওই দিয়েই মুড়ি খাওয়া হয়ে যাবে আজকে। আর এদিকে তো তোমাদের সামনে এসে আমি কথাও বলতে পারছি না, ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম হয়তো গানটা খুব একটা শোনা যাবে না, কিন্তু গানটা খুব জোরে শোনা যাচ্ছিলো, ওই জন্যই আর ভয়েসটা দিলাম, মানে ভয়েসটা আমাকে দিতে হলো। আর এদিকে তো তোমার দাদাভাই সেলুন থেকে এসেই বলছে খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দাও, ওই জন্য ঘুগনি দিলাম আর সিঙ্গাড়া দিয়ে দিলাম, মুড়িটা দিয়ে দেবো, ও খেয়ে নেবে। ও খেয়ে দিয়ে স্নান করে বললো কটায় ট্রেন আছে একটু আমাকে দেখে দাও, আমি বেরিয়ে যাব। বললাম 11টায় ট্রেন আছে, 11টার ট্রেনটা ধরবে বলে বেরোলো, প্রথমে গাড়ি নিয়ে চলে গিয়েছিলো, আবার চলে গিয়েও আবার খানিকটা গিয়ে ফিরে এসেছে, ওষুধ খাওয়া হয়নি, আবার কিন্তু ফিরে এলো।
ফিরে এসে আবার ওষুধ খেয়ে তারপর আবার বেরোলো। আর 11টায় তো ট্রেন, আর ও বেরোলো 5 মিনিট আগে, জানো তো। আর হচ্ছে সকাল থেকে সেই ফোন এসেই যাচ্ছে, কখন আসবে কখন আসবে, তুমি আগে যাও, নাহলে সে ফোনে এসে এসে মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে, মানে সারাক্ষণ খালি ফোনটা বেজেই যাচ্ছে আর বেজেই যাচ্ছে। আর মহাপ্রভুর পুজো দেবো বলে তো তোমার দাদাভাইকে বলেছিলাম ফলটা নিয়ে আসতে, তোমার দাদাভাই ভুলে গেছে বলে আবার দাদাভাইকে পয়সা দিয়েছিলাম, দাদাভাই আবার ফলটা নিয়ে এসে দিল। আমি তো পুজোর জোগাড়টা মানে করে রাখছি, দিদিভাই বললো পুজোর জোগাড়টা করে রাখো, আমি দিয়ে আসবো, মানে আমাকে যেতে বলছিলো, আমার ভালো লাগে না, আমি বলছি দূর আমি আর যাবো না, তুমিই তাহলে যাবে, একবারে দিয়ে আসবে। আর আমি তো ফলগুলো ধুয়ে নিলাম, আর পুজোর জোগাড়টাও আমি করে রেখে দেবো, দিদিভাই যখন যায় তখন নিয়ে যাবে ওখানে। আর আমি একটা চুবড়ি চাপা দিয়ে রেখে দিলাম। আর তারপরে তো আমি কাচাকুচিগুলোও করে নিতে এসেছিলাম। আর কালকে যে শাড়িটা পরেছিলাম, শাড়িটা ধোয়া হয়নি, আজকে শাড়িটা ধুয়ে দিচ্ছি, আর কাচাকুচিগুলো একেবারে করেই নেব। স্নান করে কাচাকুচি করতে ভালো লাগে না, জানো তো, প্রচণ্ড গরম হয়, কিন্তু কিছু করার নেই, যেহেতু সকালে স্নানটা করেই নিয়েছি, সেহেতু তো মানে কাচতেই হবে। আর সোনার কেটসটা কাটবো একদম খেয়াল ছিল না, জানো তো, যে কেটসটা কেচে দেবো, আজকে রোদ করেছিল, আবার কালকে যদি মেঘলা করে আর কাচতে পারবো না। আর ওই জন্য এগুলো কেচে নিলাম, কেচে নিয়ে তারপর একেবারে ছাদে দিয়ে আসবো। আর তোমাদের দাদাভাই যদি আজকে বাড়ি থাকতো না, আজকে কিন্তু সোনাকে আমি রান্না করে দিতাম, যেহেতু জন্মদিনের রান্নাটাকে করে দেওয়া এখনও হয়নি, তোমাদের দাদাভাইয়ের অপেক্ষাতেই আমি রয়েছি, জানো তো, ও কবে বাড়ি থাকবে তবে রান্না করে দেবো, যেহেতু বাজার দোকানটা তো ওই করে দেবে। আর তোমাদের দাদাভাই না থাকলে না আমার ভালোও লাগে না ঠিক। এবার এই রবিবার তো আর হলো না, দেখা যাক সামনের রবিবার হয় কি। সামনের রবিবারেই তো ভাবছি মানে সোনাকে রান্না করে দেবো। আর কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। কাকুলির লাইফস্টাইলের বনু বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ গো। সোমাঞ্জনা মিত্র সাহা দিদিভাই বলেছে ভালো লাগলো তোমার ব্লগ, পাশে আছি, আরও এগিয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ গো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বলেছে তোমার বাড়ি কোথায়, রিপ্লাই দিও, আমার বাড়ি হচ্ছে সিঙ্গুর। নয়নার ডেলি লাইফস্টাইল বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। আর বলেছে কুকিং উইথ লিজা, বাহ খুব সুন্দর। আর বিজয় লক্ষ্মী মনে হয় ওর নাম হতে পারে, জানো তো, তোমাকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে গুনগুন শর্টস বলে লিখেছে তোমার পরিবারে এলাম, তুমিও বন্ধু হয়ে আমার পরিবারে এসো, থ্যাংক ইউ সো মাচ গো। আর অবশ্যই আমি তোমার পরিবারে যাব, আর তোমরা প্লিজ আমার পাশে এইভাবেই থেকো। আর মমস অ্যান্ড সন্সের দিদিভাই বলেছে ভালো থেকো সোনা, ওটা আমার সোনাকে বলেছে, জানো তো, থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই তোমাকে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার কাচাকুচিগুলো হয়ে গেছে, সাদা ড্রেসগুলোতে কিন্তু আমি উজালাও দিয়ে নিয়েছি, আর সাদা ড্রেসগুলো তো দৌড়ে দিয়ে দিলাম বাইরের দড়িটাতে, আর এই গেঞ্জিগুলো কিন্তু আমি দৌড়েতে দিয়ে দিচ্ছি, যেহেতু দৌড়ের পাখাটা সবসময় চলে, আর গেঞ্জি আর মোজাটা এই দৌড়েতেই দিয়ে দেবো। আর তারপর বাদ বাকিগুলো কিন্তু আমি ছাদে দিয়ে আসবো, জানো তো। আর এই দৌড়ের পাখাটা কিন্তু আমার সারাটা দিনই চলে, জানো তো, সেই সকাল থেকে রাত পর্যন্ত। আর ছাদে তো জামা কাপড়গুলো দিয়ে এসেছি, দিয়ে এসে কিন্তু আমি ওষুধটাও খেয়ে নিচ্ছি, জানো তো, সকালবেলা তো একেবারে তোমার দাদাভাইকে খেতে দিয়ে কিন্তু আমরাও খেয়ে নিয়েছিলাম খানিকটা পরে। আর ওষুধটা খাবো না একদম মনে থাকতো না, জানো তো, মানে সব কাজ করছি, মানে বাথরুমে যখন কাচতে গেলাম তখনও ভাবলাম ওষুধটা খাবো, কিন্তু তারপরেও আমি ভুলে গিয়েছিলাম। আর এসে কিন্তু আমি ওষুধটা খেয়েও নিলাম, মানে আমার কদিন থেকে না কোমরে খুব যন্ত্রণা হচ্ছে, জানো তো, ওই জন্য কিন্তু ওষুধটা আমায় খেতে হলো। আর আমি কিন্তু একটা শাড়িও পরে নিয়েছি, কেন বাড়িতে সেই নগর ভ্রমণে আসে না, আমাদের বাড়িতে আসবে বলে, ওই জন্য শাড়িটা পরে নিলাম, আর যেহেতু ওদের বাড়িতে যাব ওই জন্য শাড়িটাও পরে নিয়েছিলাম। আর এই যে আমার ঘরে কিন্তু অবশেষে গৌড় এলো।
প্রথমে কিন্তু আমি গৌড়ের পাটা ধুয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর তো বাতাসা ছড়ালাম, তারপর যা যা করতে হয় তোমরা তো জানোই। তারপর মিষ্টি খাওয়ালাম, তারপর গৌড়ের চরণে দুটো প্রথমে বাতাসা দিলাম, তারপর তো ওগুলো হরির লুট দিলাম। গৌড়ের চরণে কিছু পয়সা দিয়ে নমস্কার করলাম গৌড়কে। আর তারপরে তো ওদের বাড়ি যাবো বলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। দিদিভাই তো আগেই চলে গিয়েছিল স্নান করে ওদের বাড়ি হরিনাম শুনতে যাবে বলে, আমাকে বলেছিল, আমি যাইনি। আমি বললাম পরে আমি একেবারে দুপুরের দিকেই যাব। আর দিদিভাই আবার বাড়িতে এলো, দাঁড়িয়ে আছে। আর আমাদের পাশের বাড়ি মানুও কিন্তু দাঁড়িয়েছিল আমাদের জন্য। তারপর তো একসাথে গেলাম, গিয়ে কিন্তু আমি গিয়ে এই যে গৌড়ের দেখো কত সুন্দর রূপটা, খালি দেখো। আর যেহেতু ভোগ হবে, ভোগের জিনিসও কিন্তু এখানে সাজিয়েছে। গৌড়কে দর্শন করে কিন্তু তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর সকাল থেকে তো তোমাদের সামনে আসার একবারও টাইম পাইনি, কেননা পাশের বাড়িতে হরিনাম হচ্ছিলো, ওখানে গানের আওয়াজটা আসছিলো, ওই জন্য তোমাদের সামনে আসতে পারিনি একবারও। আর গিয়েছিলাম তো হরিনাম বাড়ি, ওখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে ভোগের গান হলো, ভোগের গান শুনে এই আসছি। এখন বাজে হচ্ছে 4:15 মতো। দিদিভাই ভোগটা নিয়ে এলো, আমি তার আগে চলে এসেছিলাম। ছেলেটা কোথায় গেছে, ও তো এদিক ওদিক ছুটোছুটি করছে, খেলা করছিল। আর কোথায় গেছে দেখবো বলে আবার চলে এলাম। এসে একেবারে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ড্রেস চেঞ্জ করে এবার একটু শোবার, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, একটুখানি রেস্ট নেবো। তারপর তো সন্ধ্যের দিকে রথের মেলায় যাবো। দেখা যাক তোমার দাদাভাই কখন আসে। তোমার দাদাভাই এলে তারপর যাবো বলেছে, তো 7টা সাড়ে 7টার মধ্যে রেডি হয়ে থাকতে, তারপর এসে নিয়ে যাবে। চলো আর কথা বলছি না, এবার একটু রেস্ট নিই, তারপর তোমাদের সামনে সন্ধ্যেবেলা আসবো। আর বিকালবেলা তো ভিজে জামা কাপড়গুলো কিন্তু আমি খাটের ডাসাতে চালিয়েও দিয়েছিলাম। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও, ততক্ষণে তোমরা ভালো থেকো।